দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামে। এই রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা। এই রাস্তা দিয়ে কিন্তু এই এলাকার ৩টি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে বর্ষার সময় এলেই কিন্তু তাদের দুর্ভোগ অনেকটাই বৃদ্ধি পায়। আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলেছি, তারা এই রাস্তা দিয়ে চলাচল করতে তাদের অনেক কষ্ট হয়। আমরা যদি একটু রাস্তাটি দেখাই, আপনারা যদি দেখেন, দেখলে মনে হবে না যে এটি একটি রাস্তা নাকি আদৌ একটি কোনো জমির কাদা কোনো জমি। আসলেই এরকমই পরিস্থিতি। এই রাস্তাটির প্রায় ২ কিলোমিটার রাস্তার অধিকাংশ জায়গায় এরকম পরিস্থিতি। আর এই পরিস্থিতি নিয়েই কিন্তু এই এলাকার কয়েক হাজার মানুষ কিন্তু চলাচল করছে প্রতিনিয়তই। বিশেষ করে এই এলাকার শিক্ষার্থী, সেই সাথে কৃষক, এরপরে রুগীরা এই রাস্তা দিয়ে তাদের চলাচল করতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলেছি। বিশেষ করে সেই প্রায় ৮০ সাল ৯০ সালের দিকে এই রাস্তাগুলো তৈরি করা হলেও এখন পর্যন্ত কার্পেটিং কিংবা কোনো রাস্তা সংস্কার করা হয়নি। আমরা এখানকার একজন পথচারী রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো এবং এই এলাকারই একজন বাসিন্দা। কেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে আপনাদের? ভাই, আমাদের জন্ম ১৯৭৮ সালে। ১৯৭৮ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ২০২৫ সাল পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। এই গ্রামে কেউ বিয়ে দিতে চায় না। এই গ্রামের বাচ্চা ছেলে মেয়ে তাদের লেখাপড়া অত্যন্ত কষ্টকর হয়। তাদের স্কুল কলেজে যেতে পারে না। বন্যা দুর্ভোগ, রাস্তার পরিস্থিতি দেখে এমনকি ৪টা গ্রাম, এতে গোবিন্দপুর, কারশা এবং বাঁশপুর, রহমতপুর, ৪টা গ্রামের লোকদের অত্যন্ত যাতায়াতের অত্যন্ত কষ্টকর হয়। দর্শক, আপনারা যেটি শুনছিলেন যে তাদের যে কষ্টের কথা, এবং এই রাস্তাটি দিয়ে কিন্তু বিশেষ করে রোগী নিয়ে যাওয়া আনা করার সময় তাদেরকে একটি চরম ভোগান্তির মধ্যে পোহাতে হয়। আর আর সেই সাথে আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু সেই অনেক দিন থেকেই তাদের এই দুর্ভোগ সেটি পোহাচ্ছে। তো সবশেষে তারা জানিয়েছেন যে এই রাস্তাটি বর্তমান সরকার যদি তাদেরকে দ্রুত সংস্কার করে দেন, তাহলে এতগুলো মানুষের যে চলাচলে সেটি দুঃখ কষ্ট লাঘব হবে। এই ছিল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার যে রহমতপুর গ্রামের মানুষের জনদুর্ভোগের সর্বশেষ খবর। আব্দুল আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।